দিক দিয়া আমরা পার্থক্য হসলাম, নির্ণয় হসলাম গতদিন যে মুসলমান খারে হয় আর মুমিন খারে হয়। কোন গুণের কারণে মুমিন আর কোন গুণের কারণে মুসলমান? আমি কতটুকু না কোন গুণের কারণে মুসলমান আর কোন গুণের কারণে মুমিন? মুহতারাম হাজিরিন, সূরাতুল মুমিন হইয়া আল্লাহ রাব্বুল আলামিনের 20 পারা কোরআন শরীফের ভিতরে 114টা সূরার মাঝে কি সূরাতুল মুমিন হইয়া একটা সূরা আল্লাহ রাব্বুল আলামিনের দিয়া আছে। যেই সূরার ভিতরে মুমিনের গুণ আছে, মুমিনের তারিফ আছে, মুমিনের প্রশংসা আছে, মুমিনের বৈশিষ্ট্য আছে। এই সূরার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের প্রশংসা করা, মুমিনের গুণ, মুমিনের তারিফ করা, মুমিনের সফলতা আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার ভিতরে আলোচনা করা। আর কোন গুণের কারণে তাই মুসলমান আর কয়টা কারণে তাই মুসলমান আর মুসলমান থেকে যদি তাই খাস গুণে বদলাইয়া যদি পরিবর্তন করিয়া যদি জায়গার মতো যাইতে পারেন তাহলে তাই মুমিনের খাতর নাম। মুহতারাম হাজিরিন, ইসলাম যে মুমিনের মাঝে কয়টা আর মুসলমানের মাঝে কয়টা গুণ আছে তো? একজন মুমিনের হইল কি ফাউন্ডেশন হইল কি 7টা আর একজন মুসলমানের হইল কি কয়টা? 5টা। এই 7টা আর 5টা মিলাইয়া যদি কাম কিনা করতে পারোই, ফাউন্ডেশন ঠিক করতে পারোই, প্রকৃতপক্ষে মুমিনের খাতার নাম লিখত। ও মুমিনের না, ও মুমিনের তারিফ, ও মুমিনের প্রশংসা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের পড়া সূরাতুল কোরআন শরীফের 23তম সূরা, সূরাতুল নাম হলো সূরাতুল মুমিনিন। কোরআন শরীফে এমন কোন সূরা নাই যে সূরা মুসলমান মুসলিম সূরাতুল মুসলিম করি। 114টা সূরার ভিতরে একটা সূরা নাই যে সূরার নাম হলো সূরাতুল মুসলিম। একটা সূরার নাম হলো সূরাতুল মুমিন। এখন বলতে চাই মুমিনের দাম, মুমিনের সম্মান, মুমিনের ইজ্জত, মুমিনের মর্যাদা আছে নি? আছে, অবশ্যই আছে। এই আয়াতের ভিতরে, এই সূরার ভিতরে প্রথম 9টা আয়াতের ভিতরে প্রথম একটা কি 9টা আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ও মুমিনের তারিফ, ও মুমিনের প্রশংসা, ও মুমিনের গুণ আল্লাহ রাব্বুল আলামিন নিজে বর্ণনা করতা। কি তাআলা কি মুমিনের ঘোষণা দিছি, মুমিনের স্বীকার দিছি, মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়্যিন। মুমিনের স্বীকার দিছি যে আমি আল্লাহর উপরে ঈমান আনছি, আখিরাতের উপরে ঈমান আনছি, আমি রাসূলের উপরে ঈমান আনছি, কিতাবের উপরে ঈমান আনছি, নবীর উপরে ঈমান আনছি। এইভাবে স্বীকার দিছি, ঘোষণা দিছি। এই ঘোষণা দেওয়ার কারণে, এই স্বীকার দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন কয়, বান্দা আমি তোমার শান, তোমার মর্যাদা, তোমার ইজ্জত, আমি সব কিছুর লাগি আমি আল্লাহ তোমার নামে, তুমি সূরাতুল একটা মুমিন, সূরাতুল একটা সূরার নাম মুমিন বানাইয়া তোমার শান, তোমার ইজ্জত, তোমার মর্যাদা বুলন্দ করার লাগি আমি আল্লাহ একটা সূরা নাযিল করে দিলাম। সুবহানাল্লাহ। তুমি বান্দা যখন ঘোষণা দিলেছো আমি আল্লাহর উপরে ঈমান আনছো, আখিরাতের উপরে ঈমান আনছো, রাসূলের উপরে ঈমান আনছো, নবীর উপরে ঈমান আনছো, তুমি এই কথার উপরে অটল রইছো, অবিচল রইছো, আমি আল্লাহ তোমার কিতাব বললাম, তোমার জানাইয়া দিলাম, তোমার সফলর লাগি, তোমার গুণর লাগি, তোমার তারিফর লাগি, তোমার প্রশংসার লাগি আমি আল্লাহ সূরা একটা মুমিন বানাইয়া, একটা সূরা বানাইয়া, একটা সূরার নাম সূরাতুল মুমিন বানাইয়া আমি আল্লাহ তোমার ইজ্জত, তোমার মর্যাদা, তোমার প্রশংসা বাড়াইয়া দিলাম। সুবহানাল্লাহ। এখন এই মুমিনের তারিফ, এই মুমিনের প্রশংসা আল্লাহ কি করে? এই মুমিনের প্রশংসা আল্লাহ কি করে? সূরাতুল মুমিনের প্রথম নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قد أفلح المؤمنون। আল্লাহ রাব্বুল আলামিনের পয়লা নাম্বার কইরা আছে মুমিন সফলতা। সুবহানাল্লাহ। কোন মুমিন? যে মুমিনে ঘোষণা দিছিল যে মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়্যিন। তখন বন্দায় স্বীকার দিছিল, এই মুমিনে ঘোষণা দিছিল যে আমি আল্লাহ ছাড়া কোনো জিনিস বিশ্বাস করি না, আখিরাত ছাড়া কোনো জিনিস বিশ্বাস করি না, নবী ছাড়া কোনো জিনিস বিশ্বাস করি না, কিতাব ছাড়া কোনো জিনিস বিশ্বাস করি না, এই সমস্ত জিনিস ছাড়া আমি কোনো জিনিস বিশ্বাস করি না। ও একবার ঘোষণা দিছিল। এই ঘোষণার লগে লগে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোমার ইজ্জত আমি আল্লাহ বাড়াইয়া দিলাম, তোমার প্রশংসা আমি আল্লাহ নিজে করিয়া, আর তোমার নামে একটা সূরা আমি আল্লাহ লিপিবদ্ধ করিয়ে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। এটার নাম হলো সূরাতুল মুমিন। মুমিনের প্রথম নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কইরা قد أفلح المؤمنون। ও দুনিয়ার মুমিন, ও দুনিয়ার মানুষ শুনো, প্রথম নম্বর আমি আল্লাহ ঘোষণা দিলাম মুমিন সফল কাম হয়ে গেছে। সুবহানাল্লাহ।
প্রথম নাম্বার কাজ হলো কি মুমিন সফল কাম হয়ে গেছে। এই যে প্রশংসা 9টা তারিখ আল্লাহ যে বান্দা করলো মুমিন করলো 9টা তারিখ 9টা প্রশংসা আল্লাহ করছে। একটা হিসাব দিলে তারপরে এই আলোচনা কি কোন তারিখ মুমিন আল্লাহ করে আল্লাহ মুমিনের 9টা প্রশংসা করছে। এই আয়াতের এই সূরার প্রথম আয়াতের প্রথম 9টা আয়াতের ভিতরে আল্লাহ মুমিনের প্রশংসা আল্লাহ 9টা গুণ 9টা তারিখ 9টা প্রশংসা আল্লাহ করছে 9টা করছে। আর মুমিনের শিকার দিছে কয়টা 7টা শিকার দিছে যে আমি 7টার উপরে অটল আছে অবিচল আছে। এখন 7 দিয়া 9 রে গুণ দিলে কত 12 যখন চাই 7 দিয়া 9 রে গুণ দিলে কত 12 63 আল্লাহ রাসূলের হায়াতের জিন্দেগি কতক্ষণ আছে আল্লাহ রাসূলের হায়াতের জীবন কতক্ষণ আছে কত বছর আছে 63 বছর 84 ও মুমিনের ঘোষণা দিছিল 7টার উপরে আল্লাহ কয় বান্দা তুই 7টার উপরে ঘোষণা দিছ আমি আল্লাহ 9টা বাড়াইয়া তোর প্রশংসা করলাম সুবহানাল্লাহ বিলাহি 7 দিয়ে এই 9টারে গুণ দিলে হায়াতের জিন্দেগি আল্লাহ রাসূলের হায়াতের জিন্দেগি হলো 63 বছর। তোমার পুরো জিন্দেগিটা তোমার পুরো জীবনটা 63 বছরের জিন্দেগির বিনিময়ে তোমার যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জীবন দিয়ে গেছেন তোমার যে উপহার দিয়ে গেছেন ও মুমিন ও মুসলমান তোমার হায়াতের এই রাসূলুল্লাহর 63 বছরের জিন্দেগির ভিতরে যত সংগ্রাম হইছি তোমার যা দিয়া দেওয়ার কথা আছে যদি এই 7টার উপরে অটল থাকতে পারো আর আমি আল্লাহর 9টা গ্রন্থে যদি তুমি অটল থাকতে পারো তুমি জানিয়ে রাখো আমার রাসূলের হায়াতের জিন্দেগি 63 বছর এই হায়াতের 63 বছর জিন্দেগির বিনিময়ে আমি আল্লাহ তোমার ইজ্জত তোমার মান তোমার সম্মান আমি আল্লাহ বন্ধ করে দিলাম বাড়িয়ে দিলাম সুবহানাল্লাহ। মুমিনের ঘোষণা দিছিল 7টা আল্লাহ লগে ফুরাইয়া বান্দার তারিফ করছে আর 9টা আর 2টা বাড়াইয়া আল্লাহ রাসূলের হায়াতের জিন্দেগি হলো 63 বছর। যদিও ভাবে থাকতে পারো তোমার সামনে অনেক কঠিন জিনিস ফলাইব মোকাবিলা করতে হইব। যদি প্রকৃতপক্ষে যদি মুমিনের খাতার নাম লেখা থাকে বলে এই জীবনের ভিতরে অনেক কঠিন সমস্যা হলো মুমিনের সামনে পরীক্ষার লাগে এইগুলার ঈমানি দ্বারা এগুলা মোকাবিলা করতে হইব। এমন কঠিন সমস্যা আমাদের সামনে আছে যেগুলা আমরা কিতা করা লাগে মোকাবিলা করা লাগে আছে না নাই এগুলার ঈমানি ভাবে মোকাবিলা করা লাগে ঈমান দ্বারা এগুলার মোকাবিলা করতে হইব। নতুবা বুঝতে হইব ঈমান আমার মাঝে কিছু মরিচা পড়ে গেছে যদি বই কিন্তু আমি আমার খাইয়া বাঁচতাম বড় বেজাল আমি যাবার দরকার আজ আমার গুনাহ দরকার আছে না নাই না যদি দেখা যায় যে এটারে মোকাবিলা করতে হইব এটা আমার মাঝে ঈমানি দায়িত্ব ঈমানি কর্তব্য আমি এটারে কিতাব হইব মোকাবিলা করতে হইব। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দার প্রশংসা হতা পাইলা আমরা হইলা কথা ফুলাহাল মুমিনুন আল্লাহ বান্দা তুমি 7টারে ঘোষণা দিছলা আমি আল্লাহ এর 2টা বাড়াইয়া তোমার তারিফ করলাম তোমার প্রশংসা করলাম। এই প্রশংসাগুলা কিতাবে সূরাতুল মুমিন খুলিয়া দেখো আমি আল্লাহ তোমার কি প্রশংসা করলাম। সর্বপ্রথম আমি আল্লাহ তোমারে ঘোষণা দিলাম কথা ফুলাহাল মুমিনুন আমি আল্লাহ সর্বপ্রথম তোমারে কইলাম তুমি মুমিন সফল কাম হই গেছো তুমি মুমিন সাফল্য অর্জন করে গেছো তুমি মুমিন সর্বপ্রথম আমি আল্লাহর কাছে পছন্দনীয় হয়ে গেছো। 2 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন ও মুমিন যখন নামাজের ভিতরে যখন খাড়া হইলো নামাজের ভিতরে যখন ধন্যবাদ হইলো খুশু এবং ফুজুর বিনিময়ে যখন নামাজের মাঝে খাড়া হইলো বিনয় নম্রতার সাথে আল্লাহর কাছে মাথা নত করলো। বিগত দিন ইসলাম একজন মুসলমানের দৈনিক 5 বার আল্লাহর কাছে আত্মসমর্পণ করে কয়বার ও মুমিনের প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিন বলে আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন আল্লাহ বান্দা ও মুমিন যখন আমার সামনে খাড়া আর মনে জানি আমার মুনিবার সামনে খাড়া হইছি বড় আনন্দ বিনয় করি আমার মুনিবার কুদরতি কদম আমি সিজদা দিতে আছি। আল্লাহ রাব্বুল আলামিনের ভাই বান্দা যখন এখান মনের মাঝে তুই যখন কইলিস মনের মাঝে তুই লইলিস যে আমার মুনিবার কদম আমি সিজদা দিয়া
আমার ফেরেশতা বলে ওই সময় সাক্ষী রাখি যখন বান্দা তুই যখন মাথা নত করিয়া বল সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আ'লা ওই সময় আমার সব ফেরেশতা বলে ডাক দেয় ফেরেশতারে ডাক দেওয়ার পরে ওই বান্দা ফেরেশতা শুন আমার বান্দায় কি হয় ফেরেশতা বলে হয় রব্বুল আলামিন আসমানের নিচে আর জমিনের উপরে চাইতে বড় তাসবিহ আর চাইতে বড় নাম আপনার আর কোনো কিছু নাই আপনার বান্দায় আপনার কুদরতি কদমে সিজদা দিতে গিয়া এই কথাখান এই তাসবিহটা আপনার বান্দায় দেখতে থাকে আল্লাহ কয় বান্দা আল্লাহ রাব্বুল আলামিন কয় ফেরেশতা তোমরা সাক্ষী থাকো আমার বান্দা যখন খুশু এবং খুদু বিনয় নম্রতার সাথে যখন আমার কাছে মাথা হাতে ঝুঁকাই লাইছে ও ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো আমার বান্দা নামাজে থাকা অবস্থায় সিজদা থাকা অবস্থায় আমি আমার বান্দারে আমি আল্লাহ মাফ করিয়া মুমিনের খাতার নাম লেখাইয়া দিলাম সুবহানাল্লাহ ও মুমিনের তারিফ ও মুমিনের প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের করেন কারণ মুমিনের ঘোষণা দিছিল লাইসাল বিররু আন তুওয়াল্লু ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ও মুমিনের ঘোষণা দিছিল আমি আল্লাহ ছাড়া কারোর উপরে ঈমান আনছি না আখিরাত ছাড়া ঈমান আনছি না কিতাব ছাড়া ঈমান আনছি না নবী ছাড়া ঈমান আনছি না মুমিনে যখন ওহতান রে ঘোষণা দিল ওহতান রে যখন শিকার দিয়া যখন বিদা করলো ওয়াল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন যখন নয় বিনয় নম্রতার সাথে যখন নামাজের মাঝে খড় হইলো আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতারা সাক্ষী রাখিয়া মাফর ঘোষণা দেন আর ফেরেশতা সাক্ষী থাকো আমার বান্দাগুলোরে মুমিনের দলভুক্ত বানাইয়া দিলাম সুবহানাল্লাহ 2 নাম্বার 3 নাম্বার হইলো কি আল্লাহ রাব্বুল আলামিন বলে ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মু'রিদুন মুমিনের 3 নাম্বার গুণ হইলো কি 3 নাম্বার বৈশিষ্ট্য হইলো কি 3 নাম্বার দাগ হইলো কি কিতাব আল্লাহ রাব্বুল আলামিন বলে ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মু'রিদুন মুমিনের 3 নাম্বার খাসিয়ত হইলো কি 3 নাম্বার বৈশিষ্ট্য হইলো কি কোন মুমিনে অনর্থক কথাবার্তা কয় না বেহুদা কথাবার্তা কয় না কোন মুমিনে অনর্থক ভাবে সমাজের মাঝে কথাবার্তা করতে চায় না ফিতনা ফাসাদ করতে চায় না এটা হইলো কি মুমিনের খাসিয়ত এটা হইলো কি মুমিনের বৈশিষ্ট্য আল্লাহ রাব্বুল আলামিন ও মুমিনের তারিফ করেন যে মুমিনের মাঝে কিতাব আল্লাযীনা হুম আনিল লাগwi মু'রিদুন যে মুমিনের বৈশিষ্ট্য হইলো কি অনর্থক সমাজের মাঝে কথাবার্তা করে না অনর্থক ভাবে ফিতনা সমায় না ফিতনা লাগায় না সমাজের মাঝে ফিতনা আবিষ্কার করে না ও মুমিনের বৈশিষ্ট্য মুমিনের গুণ আল্লাহ রাব্বুল আলামিন নিজে কিতাবে এই বান্দা এই মুমিনের প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিন নিজে করতে থাকেন সুবহানাল্লাহ কয়টা তিনটা কয়টা নাম্বার মুমিন আল্লাহ ঘোষণা দিয়েছে কিনা মুমিন সফলতা 2 নাম্বার কিটা নামাজের মাঝে যখন খড়া হয় বিনয় নম্রতার সাথে নামাজে খড়া হয় আমরা তো অনেক আছে হিসাব নিকাশ তো ইয়াইছি ব্যবসা বাণিজ্য তো ইয়াইছি নামাজ ইয়া হলে দেখা যায় যে মন বাড়ি যায়নি হ্যাঁ আছে না মন বই থেকে বই যায় রেলগাড়ি তো কিছু বিমানও উঠে গেছে এর পয়সা দিছিল এর পয়সা বেশ দিল খানা লাভ হইলো খানা লস হইলো সবটা তো ইয়াই নামাজ পড়তে খড়া হইলো কেন আল্লাহ ভাই বান্দা যখন মুমিন যখন নামাজের মাঝে খড়া হয় আমি আল্লাহ মুমিনের প্রশংসা করি সুবহানাল্লাহ 3 নাম্বার মুমিনের খাসিয়ত হইলো কি আল্লাযীনা হুম আনিল লাগwi মু'রিদুন মুমিনের খাসিয়ত হইলো কি মুমিনের বৈশিষ্ট্য হইলো কি আল্লাহ নিজে স্বয়ং কর যে মুমিনের বৈশিষ্ট্য হইলো কি অনর্থক ভাবে কোনো মুমিনে কথাবার্তা করে না আমাদের মধ্যে পালা অভ্যাস আছে দুই সাইডে খানো কই দেয় দুই সাইডে যদি খানো কই দেয় মাশাআল্লাহ 5 টাকা সারকা 5 টাকা সিগারেট খান দিলাম হে পালা হে তারিখ হে তারা নাক গুন্ডিলা নাক গুন্ডিলা হে পালা হে পালা হে তালুদা পালা হে কিনা পালা খান প্রথম যা আসিল সারা সাত আগে দিতে হবে বুঝলাম না হ্যাঁ 10 টাকা সিগারেট বিক্রি সারা আর পাল্লা কত কান আর তারিখ কত কান আর গুণ কত কান আর নাম কত কান আর বাদ বইও কি খরচের কত কান সারা দেখা যায় সমাজের মধ্যে সারা বইলে আমার কোনো কাম নাই তো সারা সাত আগে দিতে সিগারেট আল্লাহ ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মু'রিদুন মুমিনের খাসিয়ত হইলো কি এটা অনর্থক ভাবে মুমিনের কথাবার্তা হয় না জবান খা
আর দিসলানি বলি এই জবান খা আল্লাহ প্রশংসা হইতো খা আল্লাহ তারিফ হইতো খা আল্লাহ এখন বইলে বইয়া যে আরেকজনের দোষ আরেকজনের ত্রুটি আরেকজনের যা যত কিছু আছিল সারা বইয়া যে দোষ ত্রুটি যা আছে সারা বইয়া ধরে নিলেন আল্লাহ রাসূলের ফরমাইরা যে কিতাবুল লোক মুমিনের দোষের ডাকিয়া রাখলো কাল কিয়ামতের দিন আল্লাহ তার দোষে কাল কিয়ামতের দিন ডাকিয়া রাখবো সুবহানাল্লাহ এটা হলো কি মুমিনের খাসিয়ত কোন মুমিনে আরেক মুমিনের দোষে ঘুরে যাইয়া বেড়াইতো না কোন মুমিনের খাসিয়ত এটা নাই যে একজন দোষ পাইছে ভাই এটা বাজারজাত করতো না মার্কেটিং করতো না এটা অ্যাডভাইজার করতো না এটা মুমিনের খাসিয়ত না এটা মুমিনের বৈশিষ্ট্য নাই মুমিনের বৈশিষ্ট্য হইল কি এটা যদি কোনো মুমিনের দোষ পায় কোনো মুমিনের ত্রুটি পায় কোনো মুমিনের যদি সমস্যা পায় তাহলে মুমিনের বৈশিষ্ট্য হইল কি এটা ডাকিয়া রাখো আল্লাহ রাসূল ফরমাইরা সাল্লাল্লাহু মান সাতারান নাস কাল কিয়ামতের দিন যদি কোনো দুনিয়ার কোনো মুমিন যদি একজন মুমিনের দোষকে ডাকিয়া রাখে সাতারান নাস ইলা ইয়াউমিল কিয়ামা আল্লাহ রাসূল কইরা কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার দোষগুলোকে ডাকিয়া রাখো সুবহানাল্লাহ আপনার কাছে এগুলা বেশি না কম আপনার মধ্যে এগুলা বেশি বেশি আল্লাহ তো আমরা মুমিনের দল করতে পারে আসলে ভাই আমিন কিন্তু আল্লাহ প্রশংসা করে মুমিনের তারিফ আল্লাহ করে মুমিনের প্রশংসা আল্লাহ করে মুমিনের খাসিয়ত আল্লাহ প্রশংসা করে ও খাসিয়ত প্রশংসা করে যে ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মু'রিদুন কারণ মুমিনে তখন ঘোষণা দিছিল ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল মালায়েকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়্যিন যখন মুমিনে ঘোষণা দিলাইছি ও ঘোষণার লগে লগে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের প্রশংসা করা শুরু করে দিয়েছে সুবহানাল্লাহ 4 নম্বর খাসিয়ত আল্লাহ রাব্বুল আলামিন ওয়া মুমিনের 4 নম্বর প্রশংসা হইল কি ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন 4 নম্বর বৈশিষ্ট্য মুমিনের যাকাত দেওয়ার যদি উপযুক্ত হয়ে যায় মালদার যদি হয়ে যায় নিসাব পরিমাণ সম্পদ তার মাঝে হয়ে যায় এটা করে যাকাত দেওয়া শুরু করে দিব এটা জটিল একটা বিষয় আমরা সমাজের মধ্যে গুরুত্বটা একটা বিষয় এই সমাজের মধ্যে যাকাত দেওয়ার কুফরি মারে হিসাব সম্পদ হিসাব করলে দেখা যায় যে যাকাতের কোনো শেষ নাই তার মাঝে এর মালদারও উঠলে মালদারও দাদাও এ বোয়া দিলা এটাও আছে সমাজের মধ্যে এরপরে গিয়া বলবো আমরা তো আমার তো আবো কেনা কিতাব বোঝায় কিতাব বোঝায় এটা তো মনটা কিচ্ছু নাই এটা দিলিয়া হেয়ারও খাইবো আসো না নিলা সমাজের মাঝে আসো না নিলা প্রত্যেকটা ফ্যামিলিয়ে যদি যারা উঠে যাকাত হইছে এই মালদারগুলা যদি হিসাব করে আজকে সমাজের মাঝে বেশি করে এখান নাই রাষ্ট্রীয় দরকার নাই যদি এটা চিন্তা করতো যে আমার উপরে যাকাত ফরজ হয়ে গেছে এই যে মিসকিনের হক যে আমার উপরে আছে এই হিসাব করে আমার গ্রামের ভিতরে আমার আত্মীয়র ভিতরে আমার মহল্লার ভিতরে আমার পাড়ার ভিতরে যারা যাকাত খাওয়ার উপযোগী আছে এরা যদি এই প্রত্যেকটা বছর কিনা হই হিসাব করে এই যাকাতের টাকাটা যদি দেই 10 বছর পরে এই গ্রামে যাকাত খানাওয়ালা কোনো মানুষ থাকতো না তারপরে হোক চাই যদি প্রত্যেকটা অবস্থাশীল মানুষে সম্পদশালী মানুষের যদি হিসাব করে এই যাকাতের টাকাটা যদি মিসকিন পর্যন্ত নিয়ে পৌঁছাই দিত সঠিকভাবে এটা হতো 10 বছর পরে এই গ্রামের ভিতরে নাই 10 বছর এই বাংলাদেশের ভিতরে যাকাত খানাওয়ালা কোনো মানুষ পাওয়া খুঁজিয়া পাওয়া গেল না কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করতে কিনা ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন মুমিনের 5 নম্বর 4 নম্বর খাসিয়ত হইল কি এটা যাকাত দেওয়ার উপযোগী হইলে হে বইয়া অপেক্ষা করতে না সাথে সাথে মিসকিনের হক রে পৌঁছাইয়া দিব মুমিনের 4 নম্বর খাসিয়ত আল্লাহ রাব্বুল আলামিন বলে মুমিনের 5 নম্বর খাসিয়ত হইল কি এটা ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন মুমিনের 5 নম্বর খাসিয়ত হইল কি তার লজ্জাস্থানের হেফাজত করে তার লজ্জাস্থানের সঙ্গে হেফাজত ও রক্ষণাবেক্ষণ করে মুমিনের 5 নম্বর খাসিয়ত হইল কি এটা এই সমস্যা আমরা সমাজের মাঝে খুব বেশি হয় ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন আমরা সমাজের মাঝে এই জিনিসটা এখন খুব বেশি সংখ্যক যুব সমাজের প্রতি বর্তমান সময়ে যে এখন বাড়ছে মিডিয়া আগে সাংবাদিক পূজা লাগতো এখন তৎকালীন এক সময় সাংবাদিক পূজা লাগতো কোনো নিউজ করতে হইলে কোনো রিপোর্ট করাইতে হইলে সাংবাদিক পূজা লাগতো এখন সাংবাদিক পূজা লাগে না ফকেটের কোনো সাংবাদিক
ঠিক আছে নাকি? আর যত অশ্লীল বেহায়াপনা আছে, যত কিছু আছে, সব কিতা এই ডিভাইসের ভিতরে। যুব সমাজ নষ্ট হওয়ার একমাত্র কারণ হলো কি এই ডিভাইস। এই ডিভাইস দ্বারা যুব সমাজ নষ্ট হওয়ার একমাত্র পথ, আর বিকল্প কিছু লাগে না। এই মোবাইল দ্বারা যুব সমাজ নষ্ট হওয়ার একমাত্র রাস্তা। বর্তমান সময়ে আল্লাহ যে প্রশংসা করেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, মুমিনের খাসিয়ত হইল কি, 5 নম্বর খাসিয়ত হইল কি, 5 নম্বর বৈশিষ্ট্য হইল কি, যে তার লজ্জাস্থানের হেফাজত করে। এটা যদি কোনো মুমিনের চিন্তার মাঝে থাকতো, এটার মাঝে যদি কোনো চিন্তা চেতনার মাঝে থাকতো, তাহলে কোনো পরিবারের কোনো মহিলা বেহায়াপনা রাস্তার দিকে বার হইল না অনেক। আর বর্তমান সময়ে এই বেহায়াপনার কারণে বর্তমান সময়ে সমাজটারে অশ্লীলতা, বেহায়াপনাতা, নারী দর্শন ইত্যাদি আমরা সমাজটা একেবারে আচ্ছন্ন বিচ্ছিন্ন করে ফেলাই দিছি। যার মাঝে একটা নাই, এই কারণটা আমার মাঝে একটা নাই। লিফুরুজিহিম হাফিজুন, লজ্জাস্থানের হেফাজত আমাদের মাঝে নাই। এই কারণটা কি আমরা সমাজটা আজকে অধঃপতনে, আজকে আমরা সমাজ আজকে ধ্বংসের কারণে। ইলা হয় কিটা সারা দিন রুজি করলাম, 500 টাকা রোজ কামাইলাম, মাথার গাম খাওয়ার মাথা দিলাম, খাওয়ার নিচে দিলাম, দিয়া ওভার ডিউটিও পারে যদি সন্ধ্যা করে ওভার ডিউটি করলাম, দিনে রাইতে মিলাইয়া 1000 টাকা রুজি করলাম, বাড়িতে নিয়ে যখন বিবিটা তো দিলাম, বিবিনি 1000 টাকা রুজি করছে। এখন বিবিও তো ওলা বানাইয়া রাখছি, দোয়া হয় কিনা তুমি কাজ করতে পারতে আইন এলা কোনো পরিবার থেকে তুমি মার্কেট করতে পারতে না, দাম নিব কি তোমার কাছ থেকে বেশি আছে নিলে আমরা সমাজের মাঝে আসেনি। আমি রুজি করতাম পারলাম 500 টাকা না 1000 টাকা, চিন্তা করলাম আমার পরিবারের সুন্দর করার লাগে আর 100 টাকা বলা নয়, যদি আমার পরিবারটারে সুন্দর করতাম পারবো, স্বাচ্ছন্দ্যভাবে আমরা আওলাদ হল লইয়া খাইতাম পারবো, এখানে আমার মাথার মাঝে থাকলো, কিন্তু বাজার করার কি আমার আসলে ধরে না। এই সময় পুরুষের আকলটা নষ্ট হয়ে যায়, আমার কাছ থেকে দাম নিব কি বেশি, ওটা না আমরা সমাজের মাঝে কম যে যাও দাম কমে তুমি জেলা ভালো লইয়াও। এই সমস্ত জিনিসের কারণে আমরা সমাজটা ধ্বংস। কিন্তু আল্লাহ মুমিনের খাসিয়ত প্রশংসা করেন, আল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, মুমিনের 5 নম্বর খাসিয়ত হইল কি, আল মুমিনের কিটা 5 নম্বর বৈশিষ্ট্য হইল কি, লজ্জাস্থানের হেফাজত করে। কিন্তু যখন দেখা যায় কোন নারী আর কোন পুরুষ, এই পুরুষের আমরা সমাজের মাঝে এখন আরেকটা বার হইছে, এদিন আমরা একটা ছেলে হই যাইছে, এমন একটা ফ্রেন্ড দিয়ে নামাজ হইছে, কোন সিধা কোন বড়া কোন তাওরা কইলা ভাই ইগো ফরা খানে কইলো হুজুর ইগোর জাতু কাটি ডিজাইনও বললাম তো আমার খানচিয়া বুঝো কাটিয়ে দিলে এগুলোকে একেবারে সীমা পর্যন্ত কাটিয়ে দিলে। কি কালচার আমরা সমাজের মাঝে ঢুকিছে, কি আমরা সমাজের মাঝে এই হইস্তাম বিগত দিন পূর্বপুরুষের এক সময় ফলো করছি, পূর্বপুরুষের ফলো করিয়া এতদিন চলছি, কিন্তু আজ থেকে বাংলাদেশ স্বাধীন হওয়ার 50 বছর বয়স হয়ে গেছে। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে আজকে 50 বছর বয়সের ভিতরে চিন্তা চেতনা করলাম যে কিভাবে দেশকে পরিবর্তন করা যায়, কিভাবে এই সমাজকে পরিবর্তন করা যায়, কিভাবে জাতির পরিবর্তন করা যায়, কিভাবে আমার পরিবারের পরিবর্তন করা যায়, কিভাবে আমি নিজের পরিবর্তন করা যায়, সব চিন্তা চেতনা মাথার মাঝে লইলাম, পরিবর্তন করলাম। এক সময় তৎকালীন এক সময় গাছের গুড়াত গেলাম, তুলসী গাছের গুড়াত গেলাম, দুধি দিলাম, সবটা যদি চেঞ্জ করতে পারলাম, পরিবর্তন করতে পারলাম। ও মুসলমান, আজ থেকে 1000 বছর আগে যে কোরআন আমার লাগে নাযিল হইলো, যে কোরআন আমার লাগে আমার হেদায়েত দেওয়ার লাগি, হুদাল লিন-নাস, এই কোরআন আমার লাগি হেদায়েত দেওয়ার লাগি, আল্লাহ রাসূলের কাছে আল্লাহ রাসূলের 63 বছর জীবন আমার লাগি বিসর্জন দিয়ে গেলাম। সব কিছু 50 বছর বিশ্ব বয়সের ভিতরে পরিবর্তন করতাম বললাম, পরিবর্তন আনতে বললাম, কিন্তু 1500 বছর কিতাব, 1500 বছর আগে যে কিতাবটা আমার লাগে আইলো, আজ পর্যন্ত বললাম না নিজে সংশোধন করতাম, আজ পর্যন্ত বললাম না নিজের পরিবারে আজকে পরিবর্তন করতাম। একমাত্র সমাজের মাঝে যদি কুসংস্কারী হয়, একমাত্র যদি সমাজ ধ্বংস হয়, একমাত্র যদি পরিবার ধ্বংস হয়, এই কিতাব থেকে দূরে সরার কারণে, এই কিতাবকে তালাশ না করার কারণে, এই কিতাবটাকে রাখাইয়া না করার কারণে পরিবারের মাঝে জিল্লতি, অশান্তি, বেহায়াপনা, নির্যাতন, জুলুম ইত্যাদি অব্যাহত কিয়ামত পর্যন্ত থাকবো, যদি কিতাবের শরণাপন্ন না হয়। ঠিক না বেটি? ঠিক। এই কিতাবের যদি না ধরি, এই কিতাব ভাঙে যদি একলাইয়া না ধরি, এই সমাজের মাঝে জুলুম করতে নাই, সমাজের মাঝে কিয়া এই কুসংস্কারী করতে নাই, এই সমাজের মাঝে শান্তি ফিরিয়ে আইতে নাই। শান্তির যদি রাস্তা খুঁজি, শান্তি যদি ধরতে হয়, কিতাবে তালাশ করতে হইব। মুহতারাম হাজিরিন, বহু সময় পর আল্লাহ রাব্বুল আলামিন আপনারে আমারে প্রত্যেকের জন্য
বোঝা পরিবর্তন হওয়ার জন্য আল্লাহ যেন আমাদের তৌফিক দান করে, সবাই বলি আমিন।